আজকে আমরা এমন একটা সময় এখানে সমবেত করছি যে আজকে আমরা স্বাধীন এবং এই স্বাধীনতা পেয়েছি আপনাদের পরিবারের কারণে। আপনারা জানেন 5ই আগস্ট থেকে ছাত্র জনতার যে আন্দোলন শুরু হয়, যে কোটা আন্দোলন থেকে সেই আন্দোলনে বাংলাদেশে সকল ছাত্র জনতা, শিশু, সন্তান সবাই নেমে এসেছিল। সেখানে রাজনীতিক নেতৃবৃন্দ দল থেকে শুরু করে বিভিন্ন আমাদের অঙ্গ সংগঠন থেকে শুরু করে ছাত্র দল, যুব দল, মহিলা দল থেকে শুরু করে এমনকি বাড়ির অভিভাবক তার সন্তানদের নিয়ে মাঠে নেমেছিল। কেন নেমেছিল একটা স্বৈরাচার সরকারকে উৎখাত করার জন্য। কারণ আপনারা কথা বলতে পারতেন না, কথা বললে আপনার রাষ্ট্রদ্রোহী হিসেবে পরিণত হতেন। আপনারা আপনাদের জীবনের পেটের উপর লাঠি মেরে এক ধরনের উন্নয়ন তথাকথিত উন্নয়ন কর্মকাণ্ড চলছিল, যার কারণে এবং যে টাকা দিয়ে তারা বিদেশে পাচার করেছে, ব্যাংকগুলো খালি করেছে, সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে এবং আপনাদের এই যে তরুণ প্রজন্ম, যারা জিয়া প্রজন্ম হিসেবে আজকে এখানে সংগঠিত হয়েছে, এই তরুণ প্রজন্ম আপনারা ভোটার হয়েছেন, কিন্তু দীর্ঘ 17 বছর কোনো ভোট দিতে পারেন নাই, কোন নির্বাচিত প্রতিনিধি আপনারা তৈরি করতে পারেন নাই। বিনা নির্বাচনে ভোট হোক, বিনা নির্বাচনে একটা অবৈধ সরকার বারবার ক্ষমতায় এসে এদেশের জনগণের পেটে লাঠি মেরে তাদের উপর লোহার চালিয়ে দিয়ে অত্যাচার শিকল চালিয়ে দিয়ে তার তিনি বারবার ক্ষমতায় থেকেছেন এবং ক্ষমতায় থেকে যাই ছেড়ে করেছেন। এবং ক্ষমতায় থাকার জন্য এই যে শেষ মুহূর্তে যে আন্দোলনটা আমাদের ছাত্র জনতা করে, সেই আন্দোলনে তিনি গণহত্যার মতো নির্বিচারে শুধুমাত্র তার ক্ষমতা ধরে রাখার জন্য তিনি মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করে। আপনারা কি দেখেছেন সেই সাভারের একটা চিত্র, যেখানে সমানে গুলি করে মেরে পুলিশ অফিসার সে আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে, আগুনে একের পর এক লাশ ফেলেছে, তাদেরকে পুড়িয়ে দিয়েছে। কি নির্মম, কি নিষ্ঠুর। এই যেখানে একজন বসে আছেন, ওনার হাজবেন্ড নিচে নেমেছিল, বললো গেট খোলো, বললো আমি তো গেট খুলতে পারবো না, কিন্তু সঙ্গে সঙ্গে গুলি করে হত্যা করেছে। এখানে অনেকে আছেন যার একমাত্র স্বামী উপার্জনক্ষম, কিন্তু আর কেউ তার পরিবারে নেই। এই শিশু সন্তানরা কাকে বাবা বলে ডাকবে? এই শিশু সন্তানরা কি করে বড় হবে? এগুলো কোনো কিছু দিকে তাকান নাই। তারপর আমাদের সন্তানেরা অনেকে তারা জীবন দিয়েছে। তাই আমি সেই সকল শহীদ যারা সেদিন জীবন দিয়েছে এবং 17 বছর আন্দোলন, যে আন্দোলন বিএনপি করেছে, সেই আন্দোলনে আমাদের অনেক ভাইয়েরা, অনেক সন্তানেরা তাদের জীবন দিয়েছে, তাদের সবার প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি, আমার তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদেরকে স্যালুট জানাচ্ছি। কারণ তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই মুক্ত স্বাধীন বাংলাদেশে কথা বলতে পারছি। আজকে আমরা এখন আতঙ্কিত না কোন সময় পুলিশ এসে ধরে নিয়ে যাবে। আমি যে এত প্রবীণ, আমি যে এত বয়স হয়েছে, আমি সেই জাগদল থেকে আজ পর্যন্ত বিএনপি সংগঠন আমি করছি, আমাকে পর্যন্ত প্রতিদিন সপ্তাহে 4 দিন হাজিরা দিতে হতো। আমাকে পর্যন্ত বাসা থেকে ধরে নিয়ে কারাগারে রাখা হয়েছে। কিরকম অত্যাচার, কি অত্যাচার! আমি নাকি বিস্ফোরক দ্রব্য দিয়ে মানুষ মেরেছি, রিকশাওয়ালার হাত কেটে ফেলেছি। চিন্তা করতে পারেন কি অদ্ভুত ধরনের আচরণ ছিল। আমরা কি করছি? আপনারা জানেন এই যে কোটা আন্দোলন যখনই শুরু হয়েছে, তখনই সবচেয়ে আগে বিএনপির উপর রোষণার করেছে। আমাদের বিভিন্ন পর্যায়ে সিনিয়র নেতাদের তাদেরকে জেলে নিয়ে গেছে, জেলে নিয়ে তাদের অমানবিক অত্যাচার করেছে। আপনারা দেখেছেন আমাদের আর্মি, এখন যে যুগ্ম মহাসচিব, তাকে কি নিদারুণ মার মেরেছিল এই পুলিশ বাহিনী। অর্থাৎ এই পুলিশ বাহিনী, এই বিজিবি এবং সেনাবাহিনী এবং বিচার বিভাগকে বর্তমান স্বৈরাচারী সরকার শেখ হাসিনা তাদেরকে ব্যবহার করে আমাদের একের পর এক এই 17 বছর কর্মকাণ্ড চলিয়েছে। তাই আজকে আমাদের যেমন আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু আমাদের আন্দোলন চলছে। কারণ
এখনো স্বৈরাচাররা তারা কিন্তু চুপচাপ নেই। আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা হচ্ছে, আপনারা দেখেছেন শ্রমিক সন্তোষ, আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় ঘেরাও কর্মসূচি। এর মধ্যে অনেকগুলোই আছে যারা অতীতের আওয়ামী লীগ করে, তারা তাদের উস্কানিতে এবং দুর্বৃত্ত যারা যাদের হাতে অস্ত্র আছে, যে অস্ত্র তোলার জন্য আজকে যৌথ বাহিনী নেমেছে, সেই অস্ত্রের ঝঞ্ঝানা দিয়ে এখনো তারা চেষ্টা করছে। আজকে আমাদের এই যে পুলিশ মহিরুল বাসার, যাকে যুগ্ম হাওড়া পুলিশ সুপার বোধহয়, তিনি বোধহয় গতকাল 2 দিন আগে ভারতে তাকে বর্ডার দিয়ে পাস করে পার করে দিয়েছে। কারা পার করে দিল তাকে? আমরা কেন এখনো কেন আমাদের শিক্ষা হয় নাই? আমার মা বোন ভাই বোন সবাই তো বুকে রক্ত দিচ্ছে। আপনাদের খেয়াল আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঠিক এইভাবে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে, স্বাধীনতার ঘোষণা দিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করে মুক্তিযুদ্ধ করেছিল একটি মাত্র লক্ষ্যে। সেই লক্ষ্যটা হলো ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সকলের সম অধিকার, কথা বলার অধিকার, ভোটের অধিকার। এবং এই লক্ষ্যে তিনি যখন ক্ষমতায় আসেন, তিনি মাত্র 3.5 বছরের মধ্যে এগুলো করতে পেরেছিলেন। কারণ তিনি ছিলেন সৎ এবং নির্ভীক এক ব্যক্তিত্ব, যার মাধ্যমে আমরা বিএনপিকে পেয়েছি। এবং বিএনপিকে উনি তৈরি করেছেন জনগণের কল্যাণের জন্য, জনগণের পাশে থেকে কাজ করার জন্য। আর বিএনপি তার প্রমাণ রেখেছে। আপনারা দেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি 9.5 বছর গ্রামে গঞ্জে হেঁটে বেরিয়েছেন। তিনি জনগণের পাশে থেকে জনগণকে বুঝাতে সক্ষম হয়েছেন এবং জনগণ তাকে ঐক্যবদ্ধভাবে তাকে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী ভোট দিয়ে করে। এবং তিনি দেশের উন্নয়ন এমন ভাবে নিয়ে গেছিলেন, মেয়েদের থেকে শুরু করে কৃষক, শ্রমিক, যুবক সবাইকে তারা তার যার যার সেক্টরে তাকে উন্নয়নের ধারার দিকে নিয়ে গেছিলেন। তিনি তাকে পর্যন্ত মিথ্যা মামলায় কারাগারে ফেলেছে এই স্বৈরাচারের সরকার, এবং তিলে তিলে তাকে মারার জন্য স্লো পয়জনিং করা হয়েছিল, যার কারণে আজকে তিনি এমন অসুস্থ যে অসুস্থতার কারণে তাকে যে বিদেশে পাঠানো হবে, সেই বিদেশে যে 2.5 ঘন্টা পর্যন্ত উনি প্লেনে যেতে পারবেন কিনা সেই চিন্তা করা হচ্ছে। ডাক্তাররা সেগুলো পর্যালোচনা করছে। তার শরীরের এমন অবস্থা, তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করেছেন, কিন্তু তিনি আপোষ করেন নাই। তিনি একটা কথা বলেছেন, এ দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। আমি এই দেশে আছি, থাকবো, আমি যদি মরি এই দেশের মাটিতে মরবো, এদেশের জনগণ আমার সন্তান। এই কথাটা বলে তিনি কোনদিন এই যে 11 থেকে শুরু করে এই যে এত অত্যাচার, এত কিছু, এত নিপীড়ন, কোনদিন উনি আপোষ করেন নাই। উনি আপোষ করলে অনেক আগে প্রধানমন্ত্রী হতে পারতেন, কিন্তু তার জনগণের জন্য তিনি সেটা হন নাই। তিনি সেটা তিনি চিন্তা করেছেন শুধু আমি না, এদেশের জনগণের অধিকারটা আমাকে ফিরিয়ে দিতে হবে। সে অধিকারের জন্য তিনি লড়াই করেছেন এবং আজ পর্যন্ত লড়াই করেছেন। তাই আজকে খুব দুঃখ হয় যখন আমাদের কষ্ট লাগে, যখন আমরা দেখি এই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা করেছেন তাদেরকে আমরা অবশ্যই স্যালুট জানাই। তাদের কৃতিত্ব আমরা তাদেরকে দিচ্ছি, যে কারণে আমাদের রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের লোকেরা পিছনে থেকেছে ওই ছাত্র আন্দোলনের সময়, সামনে যায় নাই। আমরা যারা পরিচিত মুখ, আমরা কেউ সামনে যাই নাই। তার কারণ আমরা ওই ছাত্র আন্দোলনের ওদেরকেই আমরা বাহবা দিয়ে, ওদেরকেই আমরা কাজ করি। ওরা বুকে রক্ত দিয়ে, এটা সত্যি কথা, তারা ওদের বুকে রক্ত দিয়ে আজকের দিনটি এনেছে। কিন্তু সেই দিনটা কিসের জন্য? একটা ন্যায় ভিত্তিক সমাজের জন্য, এক দেশের স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য। আজকে যদি সেই ছাত্র আন্দোলনের কোন নেতা যদি কাউকে অসম্মান করে, আমাদের জনাব তারেক রহমানকে অসম্মান করে কথা বলে, এই সংস্কার প্রস্তাব আজ থেকে 1 বছর 2 মাস আগে আমাদের লেকশর হোটেলে আমাদের এই সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই প্রস্তাবে কি ছিল? সেই প্রস্তাবে ছিল 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। সেই প্রস্তাবে কি ছিল? দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট থাকবে।
সেই প্রস্তাবে আরো ছিল জনগণের গণতন্ত্র, জনগণের মাধ্যমে ভোটাধিকার করতে হবে। এবং শুধু তাই নয়, পুলিশ থেকে, যুবক থেকে, বেকার যুবক থেকে শুরু করে সমাজের বিভিন্ন সেক্টরে কিভাবে সংস্কার করলে যাতে পুরা জাতি, পুরা সমাজ, সবাই উপার্জনক্ষম হতে পারে। আমাদের 31 দফা যে সংস্কার প্রস্তাব, সেটা কিন্তু অনেক আগে দেওয়া হয়েছিল। আজকে যখন একজন ছাত্র দলের নেতা বলে যে এই প্রস্তাব আমরা যা বলি তারেক রহমান তাই বলে, কি ভয়ানক কথা। আজকে যদি আপনারা ঐক্যবদ্ধ না থাকতে পারেন, তাহলে আপনারা এই কথা কি করে বলেন? আমরা তো আপনাদেরকে অসম্মান করছি না, আপনারা আমাদের নবীন প্রজন্ম, আপনারা তো দেশটাকে গড়ে তুলবে। আপনারা আমাদের শিক্ষা দিয়েছেন, আপনারা আপনাদের শিক্ষক হিসেবে আপনারা কাজ করেছেন, আপনারা বুকের রক্ত দিয়েছেন, কিন্তু আপনারা তো আপনাদের পিছিয়ে থেকে আপনাদেরকে সহায়তা করেছি। আমরা বলেছিলাম, এখনো যেমন আমরা সহায়তা করছি আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের উপর। আমরা জানি ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নামকরা ব্যক্তিত্ব, যিনি সারা বিশ্বে যার নাম ছড়িয়ে আছে। তিনি একজন উপযুক্ত মানুষ, তার হাতে পড়েছে, আমরা তাকে সহায়তা করি, আমরা তাকে সব কাজে সবভাবে আমরা তাকে বিভিন্ন ভাবে। তবে এত বড় সংস্কার তো আমরা একদিনে হয় না, এটাও সত্য কথা। এই জন্য আমাদের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব উনি বলেছিলেন যে আমরা যৌক্তিক সময় দেব। অর্থাৎ আমাদের কিন্তু লক্ষ্য একটাই, এই যে 17 বছর যারা আপনারা ভোট দিতে পারেন নাই, এবং বর্তমানে জনগণ যারা বৃদ্ধ হয়েছে, আমি তো 3 বার, আমরা তো 3 বার ভোট দিই নাই, আমি তো এখন যাওয়ার পথে, মানে আল্লাহর কাছে যাওয়ার পথে, সেখানে আমি তো ভোট তো দিতে পারলাম না। এই ভোট আগামীতে দিতে পারবো কিনা জানি না। যে জন্য আমরা চেয়েছি জনগণের অধিকার, যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয়, তাহলে সেই জন্য দরকার হলো একটা নির্বাচিত, জনগণের নির্বাচিত একটা সরকার, যারা জনগণের কাছে জবাবদিহি থাকবে, জনগণের ভোটের মাধ্যমে আসবে। সেখানে আমরা বলি না যে বিএনপি ক্ষমতায় আসতে হবে, তাহলে আমরা যে চেষ্টা করছি আমাদের আন্দোলন একটা লক্ষ্যে, সেটা হলো স্বৈরাচারের পতন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া, যে জনগণের সমস্ত শিক্ষা থেকে শুরু করে, স্বাস্থ্য থেকে শুরু করে, যেগুলো সব ধ্বংস করে দিয়ে গেছে সেটা। এবং আজকে আপনারা জানেন ব্যাংকে টাকা পয়সা নাই, আজকে ঋণের দায়ে আমরা জর্জরিত। এখনো দেখেন আমাদের স্বৈরাচার রয়ে গেছে, এবং সেই স্বৈরাচার ভারতে থেকে বিভিন্ন ভাবে পরিচালনা করছে। ভারত আমাদের সঙ্গে বিভিন্ন ভাবে এখন আপনারা দেখেছেন অতি সম্প্রতি যে বন্যার ডুবডুবা খুলে দেওয়াতে হঠাৎ করে আগাম জানা না দিয়ে কিভাবে আজকে সারা বাংলাদেশ আজকে বন্যার কবলিত হয়েছে। এই যে বিভিন্ন ভাবে তারা এখন বিভিন্ন রকম চক্রান্ত ষড়যন্ত্র করছে, যেখানে আমরা ঋণে জর্জরিত, সেখানে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি বিভেদ নিই, আমরা যদি মনে করি না আমি ও থাকলে আমি ক্ষমতায় আসতে পারবো না, কিংবা ও থাকলে আমি আসতে পারবো না, এইসব চিন্তাধারা বাদ দিতে হবে। সুন্দর, সুষ্ঠু, ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা, যে সমাজ ব্যবস্থা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করে গেছিলেন, দিয়ে গেছিলেন, তার যেই সমাজ ব্যবস্থার জন্য বেগম খালেদা জিয়া আজকে লড়াই করছেন মৃত্যুর সঙ্গে, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি 6000 মূল দূরে থেকে সমগ্র বাংলাদেশের বিএনপিকে সংগঠিত করেছে, তৃণমূল পর্যায়ে বিএনপি লাখো লাখো কর্মী, অনেকে জর্জরিত, অনেকে দেশে ঘুমাতে পারে নাই। হ্যাঁ, এখন আমাদের কিছু কিছু উশৃঙ্খলতা আছে। এই যে একটা ছোট্ট একটা মিটিং, এখানে তো আমাদের উশৃঙ্খলতা চলবে না। কে কোথায়, আমাদেরকে অর্গানাইজ সুন্দর থাকতে হয়, বিশেষ করে নতুন প্রজন্ম। তাদেরকে আমরা আবারও বলছি, তোমরাই এদেশের ভবিষ্যৎ, আপনারা এদেশের ভবিষ্যৎ, আপনারা দেশ শাসন করবেন। আপনারা সংঘবদ্ধ হন, অন্যকে বুঝান সততার সাথে। এখন বিএনপির নামে এই চাঁদাবাজি বিভিন্ন রকম কথা আসছে, কিন্তু আমরা বলতে চাই এগুলো কিন্তু বিএনপির নামে অনুপ্রবেশকারী বিভিন্ন আওয়ামী লীগের নতুন কোন এখন কোন কাউকে দলে ঢুকাবেন না। এই কারণে তার পরিচয় না দিলে, কারণ আমরা আওয়ামী লীগের এরা এখন ঢোকার চেষ্টা করে, বিভিন্ন জায়গায় তারা ঢুকছে। আমাদের যে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, আমাদের যুগপৎ আন্দোলন চলছিল, সেই যুগপৎ আন্দোলন ওনারাও কিন্তু আমাদের সঙ্গে আছেন, ওনারাও আন্দোলন করেছেন, এবং ওনারা আমাদের সঙ্গে থেকে একসাথে ঐক্যবদ্ধ ভাবে কিন্তু আমরা কাজ করেছি। এখন চাই সমগ্র জাতি ঐক্যবদ্ধ থাকা। তাই আজকে
আমি বক্তব্য আর বেশি বাড়াবো না, শুধু একটা কথাই চিন্তা করি, আমরা জানি, আমরা আশা করি, যদিও এটা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস যে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের প্রতি, বিশেষ করে তাদের বেঁচে থাকার জন্য যা কিছু করার তাদের ফাউন্ডেশন থেকে করবে, তাদেরকে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করবে। বিএনপি এই বন্যাতে যেমন কাজ করেছে, ত্রাণ দিয়েছে, সব সময় জনগণের পাশে আছে। এই ছোট ছোট সংগঠন তারাও কিন্তু কিছু টাকা করে শহীদ পরিবারকে দিচ্ছে, যাতে করে তারা, বিশেষ করে যারা কত দরিদ্র, যাদের উপার্জন করার কেউ নাই। কালকে আমি দেখলাম একটা পেপারে একটা দিনমজুর বোধহয়, সে তার বুকে গুলি রেখে পিঠ দিয়ে বেড়ে সে বলেছে যে আমাকে যদি কেউ একটা ছোট্ট দোকান করার জন্য কিছু সহায়তা করতে, তাহলে হয়তো আমি আমার এখন সে আর কাজ করতে পারবে না, আমি আমার স্ত্রীকে নিয়ে কাজ করতে পারবো। এই যে যারা অসহায়, তাদের প্রতি আপনারা আসুন। জিয়া প্রজন্মকে আমরা বলবো, তোমরা জিয়া প্রজন্ম মানে জিয়ার আদর্শে তোমরা একটি দল। যে জিয়া ছিলেন সৎ, যে জিয়া ছিলেন নির্ভীক, যে জিয়া ছিলেন বিপদে সবসময় সম্মুখে লড়াই করেছেন, যে জিয়া শহীদ জিয়া পুরো জাতিকে ঐক্যবদ্ধ করেছেন, যে শহীদ জিয়া বাংলাদেশের একটি নাম, একটি বিশ্বাস, যার আদর্শে বিএনপি গঠিত, সেই জিয়া সৈনিক হয়ে তোমরা সংগঠিত হয়ে তোমরা কাজ করে যাও। তোমরা আগামী দিনে আমাদের কাজ করবে। আমি আর বেশি কিছু বলতে চাই না। এবং আমাদের এই সংস্কার প্রস্তাবে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিভিন্ন সেক্টরে আমাদের বিভিন্ন, তোমরা সে একটি দফা করে যে যেখানে যারা যুবকদের সাথে যারা মিলবে, যুবকদের জন্য কি কি উন্নয়ন করে তারেক রহমান বলেছেন, এগুলো তোমাদের তোমরা তাদেরকে বুঝাতে হবে, বিভিন্ন জায়গায় আমাদের কথা শুনতে হবে। আমরা এগুলো করে গেছি, তোমরাও করবে। এখন আর স্লোগানে শুধু নয়, এখন সত্যিকারের গঠনমূলক কাজ করতে হবে। সেই গঠনমূলক কাজ দিয়ে ইনশাআল্লাহ আমরা এতদিন যে লড়াই করেছি, যে কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে আজকে অসুস্থ, যে কারণে আমাদের জনাব তারেক রহমান আজকে বিদেশে যে মিথ্যা মামলায় যাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল, তিনি আজকে বিদেশে, তাকে ফিরিয়ে এনে আমরা সুন্দর সমাজ গঠন করবো, রাষ্ট্র গঠন করব। আমরা সেই সুন্দর রাষ্ট্রের আশায়, ভবিষ্যতের আশায় আমরা সবাই অপেক্ষা করছি। ইনশাআল্লাহ আমরা একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে দলই ক্ষমতায় আসুক, আমরা কিন্তু সকল সময় পাশে থাকবো। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ।